जाने क्यों होता है ये जिंदगी के साथ, अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात, न जाने क्यों। गुड मॉर्निंग एवरीवन, আমি তোমাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী, অ্যান্ড ইউ অল আর ওয়াচিং অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ। অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজের এই ট্রাভেল কলকাতা সিরিজের আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি এবং আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলেছি কলকাতার খুব ফেমাস ফ্লাওয়ার মার্কেট মল্লিক ঘাট। মার্কেট নিয়েই বিস্তারিত যা ইনফরমেশানস আছে আমি সব এই ইনফরমেশানসে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, শেষ অবধি দেখবেন। ওয়েল, ঘড়িতে এখন বাজে এক্স্যাক্টলি 6:00। অসাধারণ এই টাইমটা এই কারণেই বেরোনোর, তার কারণ হচ্ছে সিটিটা একটু ফাঁকা পাওয়া যায়, আর দ্বিতীয়ত হলো ধুলোবালিটা একটু কম থাকে। তো কলকাতায় ফাঁকা জায়গা পাওয়াটা তো একটা স্বপ্নের মতন ব্যাপার। ইনফ্যাক্ট আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাও একেবারেই ফাঁকা নয়, কিন্তু যদিও বা আমার খুব পছন্দের একটা জায়গা, তবে যেটা আমার মনে হয়েছে যে জায়গাটাকে আরও পরিষ্কার করে একটু রাখা যায়, সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না। এত পপুলেশনের মধ্যে এত লোক, সেই পপুলেশন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতা এক একজনের এক এক রকম মতামত, তো সেইগুলো হয়তো হয়ে ওঠে না। এনিওয়ে, বাট স্টিল ইটস এ ফেভারিট প্লেস, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেসেস ইন কলকাতা। কলকাতা যদি ঘুরতে চাইছেন তাহলে এই জায়গাটাকে কিন্তু কনসিডার করতেই হবে। চলে এসেছি শখের বাজারে। বেসিক্যালি এখন শিলপাড়া থেকে এন্টায়ার বেহালা অবধি কিন্তু একটা বলা যেতে পারে ফুড হাব হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। তার কারণ একটাই, এত নতুন নতুন ক্যাফেজ, এত নতুন নতুন রেস্টুরেন্টস তৈরি হয়েছে এই চত্বরে, যে সত্যি কথা বলতে আমরা যারা সাউথ কলকাতার দিকে থাকি, বা আমরা যারা এই 3A বাস স্ট্যান্ড বলুন বা ঠাকুরপুকুর এরিয়ার দিকে থাকি, তাদেরকে খুব একটা কিন্তু বাইরে যেতে হয় না। বিশেষ করে এসে এটাও একটা খুব সুন্দর ক্যাফে, সেলেস্টিয়ালস। সো এরকম এই ধরনের বহুত ক্যাফে আছে, এইসব জায়গায় ক্যাফেজ আছে। তারপরে কিছু ভালো ভালো খাবারের দোকান তো আছেই, যেখানে গিয়ে কিন্তু খুব চট করে সময় কাটিয়ে নেওয়ার মতন জায়গাগুলি। চৌরাস্তা ক্রস করলাম তো এখানেও চায়না গ্রিন আছে, তারপরে এখানে প্রচুর এখানে খাওয়ার দোকান প্রচুর পরপর। ওয়াও চায়না, ডমিনোজ, ওয়াও মোমো, বিস্তর অপশানস আমাদের কাছে। পুজো কিন্তু একদম অ্যারাউন্ড দ্য কর্নার, তো বেশ সব জায়গায় এরকম এখন প্যান্ডেলস হওয়া স্টার্ট করে দিয়েছে। আমরা এই মুহূর্তে জাস্ট ম্যান্টান ক্রস করলাম। এখন পুজো আসছে, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগে। এই যে ক্রেজটা, এই যে পুজো আসছে, এটার কিন্তু একটা আলাদা মজা আছে। আপনাদের কি মতামত প্লিজ কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ ইনফরমেশানস থাকবে জায়গাটার ব্যাপারে, ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব। ক্রস করছি বেহালা 14 নম্বর। আমার ডান সাইডেই পড়বে KFR মাঠ। KFR মাঠেও একটা এই পুজোটা কিন্তু খুব ফেমাস। সো এই যে প্যান্ডেল হচ্ছে, এত ফাঁকায় গাড়ি চালিয়ে সত্যি ভাল লাগছে। কারণ ইউজুয়ালি আমরা যখন কাজে বেরোই তখন তো এত ফাঁকা পাওয়া যায় না। তো আজকে এইটা অনেক দিন ধরেই অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যে এই ফুল মার্কেটটা কভার করব। তো আজকে ওয়েদারটা ভালো পেয়ে গেছি, যদিও 70% থান্ডারস্টর্ম লেখা আছে ওয়েদার রিপোর্টে। আশা করি সকালের দিকটা হবে না। অলমোস্ট একটু ক্লাউডি ওয়েদারই আছে, খুব একটা যে সানলাইট দেখতে পাচ্ছি তা নয়। চলো দেখা যাবে, যা হবে দেখা যাবে। আমাদের তো জানেনই, আমাদের এই অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজে একটা আমাদের অভ্যেস আছেই যে এনিহাউ আমাদের একটা রাস্তা বার করেই নিই আমরা। উই উইল ফাইন্ড আ ওয়ে আউট। পাশ দিয়ে চলছে পার্পল লাইন। পার্পল লাইনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, উপরে আই বাটনেও পেয়ে যাবেন। আমার বাম দিকে পড়বে রয়্যাল মিন্ট। চলে এসেছি মাঝের হাট।
ক্রস করছি মাঝেরহাট ব্রিজ। আপনারা এই ভিউজগুলো জাস্ট এনজয় করতে থাকুন। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য সারাউন্ডিংস দো। প্রত্যেকে এখানে খুব ব্যস্ত আমাদের এই শহরে। একটা জিনিস ভালো যে এই মুহূর্তে মোমিনপুরের রাস্তায় কাজ চলছে, যদিও বাপরে এই মোমিনপুর ক্রস করে যাওয়া মানে রীতিমতন মনে হয় যুদ্ধ করছি, নয়তো আই এম ডুইং সাম অফ রোড অ্যাডভেঞ্চার। সেটা আশা করি ঠিক হয়ে যাবে পুজোর আগে। আমরা মোমিনপুর দিয়েও ঢোকা যেত, আবার সামনে ইকবালপুর দিয়েও ঢোকা যেত। এখান থেকে আমাদের চলে যেতে হবে বাঁদিকে। এই রাস্তা দিয়ে আগেও গেছি, আপনারা ভিডিও দেখে থাকবেন। বাবুঘাটের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে বাবুঘাটের ভিডিও এখানে আই বাটনে দেওয়া থাকবে। আমাদের আজকের গন্তব্যে কিন্তু আমাদের বেসিক্যালি স্ট্র্যান্ড রোড হয়ে যেতে হয়। সো আপনারা যারা ধরুন ঠাকুরপুকুর থেকে আসবেন, যদি বাইক নিয়ে আসছেন, তাহলে এই রাস্তাটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট। ডাইরেক্ট স্ট্র্যান্ড রোড ধরে জেসি বোস হয়ে স্ট্র্যান্ড রোড ধরে চলে যেতে পারেন। এখানে বাঁদিকে এই পেট্রোল পাম্পটা অ্যান্ড এই টেক অ্যাওয়ে বা এই যে স্ন্যাক বারটি আছে, এটা খুব প্রচলিত একটি স্ন্যাক বার এখানকার, এবং এখানের খাবার কোয়ালিটি খুব ভালো। এবং এখানে কিন্তু ডান দিকে আমরা জায়গাটা খুব সম্ভবত ক্রস করে এসেছি। আমাদের ডান দিক বরাবর কিন্তু একটা হর্টিকালচার ফার্মও আছে, কখনো ভিডিওতে সেই জায়গাটাও তুলে ধরবো। ও সিগন্যাল খা গে দোস্ত। আলিপুর ক্রস করছি এখন। আলিপুর থেকে সোজা গিয়ে আমাদের বাম দিকে চলে যেতে, টুয়ার্ডস আওয়ার লেফটে গিয়ে এজেসি বোস ধরে দেন স্ট্র্যান্ড রোড ধরে সোজা। সব এই ভিডিওতে থাকছে। ক্রস করছি আলিপুর জুয়ের ভিডিও রাখার চেষ্টা করবো চ্যানেলে। কলকাতায় আসলে আপনারা যারা কলকাতায় আসছেন নতুন, বা ধরুন এমনও হতে পারে যেমন আমারই এরকম কিছু জায়গা আছে, আমরা কলকাতায় এত বছরের বাসিন্দা, বাট আমরা অনেক জায়গা চিনি না, সেই রকম অনেক জায়গা তুলে ধরার চেষ্টা করবো। সো এই বেসিক জায়গাগুলো কিন্তু আমাদের জেনে রাখা উচিত। কলকাতা আসলে যেগুলো দেখতেই হবে, যেগুলো না দেখলে কিন্তু কলকাতাকে বুঝে ওঠা যায় না। যে বাসে করে যদি আসতে চান তাহলে হাওড়াগামী 3A বাস স্ট্যান্ড থেকে, আমি যেহেতু এদিককার বাসিন্দা তো এদিককার রুটটা বলছি, হাওড়াগামী যে কোনো বাস 3A বাস স্ট্যান্ড থেকে 12D গাড়িটি ছাড়ে। তারপরে হচ্ছে AC 12Dও আছে। এই ধরনের বাসগুলো ধরে আপনারা কিন্তু একটা বাসেই হাওড়া পৌঁছে যেতে পারেন। আর হাওড়ার খুব কাছাকাছি কিন্তু মল্লিক ঘাট। এখন আমরা চলে এসেছি এজেসি বোস ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটা আমার খুব পছন্দের একটা ফ্লাইওভার। সামনে দেখুন, ওই যে দেখা যাচ্ছে হুগলি সেতু। আহা, হোয়াট আ ভিউ। আমরা এখান থেকে বাঁদিকে যাব বেসিক্যালি। ডান দিকে চলে গেলে টুয়ার্ডস নবান্ন, এবং আমরা ডাইরেক্ট ব্রিজ হয়ে হাইওয়ের দিকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে এবার আমরা উঠছি স্ট্র্যান্ড রোডে। এই স্ট্রেচটা মানে আমাদের এই এজেসি বোস ফ্লাইওভার থেকে এই স্ট্র্যান্ড রোডের এই যে স্ট্রেচটা পুরো বাবুঘাট, প্রিন্সেপ ঘাট এগুলো কভার করতে করতে যে যাওয়া হয়, আমি মনে করি যে এতটা রাখবো না ভিডিওতে, বাট আমাকে রাখতেই হয়, কারণ এত অসাধারণ একটা স্ট্রেচ। পাশেই কিন্তু এটা একটা আর্মি ক্লাব আছে, এখানে আর্মি ব্যারাকস তো আছেই এখানে। আর যারা ধরুন এরকম বাইক চালাতে ভালোবাসেন, প্লিজ টেক সাম টাইম অ্যান্ড গো আউট ফর আ রাইড। বেরিয়ে পড়ুন। অ্যাজ আই সে, লাইফ ইজ ভেরি ভেরি শর্ট, কিপ ট্রাভেল অফেন। আমার বাঁদিকেই পড়ছে প্রিন্সেপ ঘাট, দেখুন। ওয়াও, such a beautiful place, isn't it? অসাধারণ জায়গা। ফেরার টাইম প্ল্যান আছে প্রিন্সেপ ঘাটে দাঁড়িয়ে বা বাবুঘাটের ওখানে দাঁড়িয়ে একটু কড়া করে একটু চা খাবো, দেন বাড়ি ফিরবো। এই
রাস্তাগুলোকে যদি না দেখানো হয় তাহলে আমার মনে হয় কলকাতাকে আর কি কভার করলাম। পিছনে ফেলে রেখে দিয়ে যাচ্ছি প্রিন্সেপ ঘাটকে, সামনে পড়ছে বাবুঘাট, মিলেনিয়াম পার্ক। আপনাদের এই ছোট্ট চ্যানেলে প্রিন্সেপ ঘাটের ভিডিও আছে, দেখুন। এই মেরিন ড্রাইভটার কি কোনো তুলনা হয়? সামনেই পড়বে বাবুঘাট। আহা হা হা, অসাধারণ। গতকালকে বৃষ্টি হয়েছে, সুতরাং পাতাগুলো আর একটু বেশি সবুজ লাগছে। এনিওয়ে, আমরা এখন স্ট্র্যান্ড রোডের উপরে আছি, তো স্ট্র্যান্ড রোড হয়ে আমরা সোজা এগিয়ে যাব। সামনে এই যে বাবুঘাট বাস স্ট্যান্ড, এখান থেকে ডান দিক করলেই কিন্তু ইডেন গার্ডেন্স। এখান থেকেও কিন্তু বহু দূরপাল্লার বাসও ছাড়ে। সেটা হতে পারে ধরুন যারা ট্রাভেল করছেন, দুর্গা, শিলিগুড়ি টিলিগুড়ির বাসও ছাড়ে। এই বাঁদিকে যে ব্রিজটা উপর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই বাবুঘাটে যে ফুট ব্রিজটা আছে, সেই ফুট ব্রিজটা। খুব শীঘ্রই যে ক্রুজ রাইডসগুলো আছে সেইগুলোর একটা ভিডিও নিয়ে আসার প্ল্যান আছে। মল্লিক ঘাটে গেলে, ওখানে গেলে বাইকটা পার্ক করা নিয়ে একটা চিন্তা আছে। ওয়েল, লেটস সি, উইল ফাইন্ড সাম ওয়ে। এই হচ্ছে মিলেনিয়াম পার্কের গেট। এখান থেকেই কিন্তু ঢুকে ডান দিক বরাবর গেলেই সামনে মিলেনিয়াম পার্ক। এবং এখান থেকে কিন্তু ঢেউয়ের মতন যে ক্রুজগুলো আছে, বোটসগুলো যেগুলো রাইড দিয়ে থাকে, আরও অনেক ক্রুজ অপশানস আছে এদিক থেকেও, যেগুলো কিন্তু এখান থেকেও ছাড়ে। এখানে টিকিট কাউন্টারও আছে ইনফ্যাক্ট। তো যেটা বলছিলাম যে আমি চ্যানেলে একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেখানে 3টে জায়গা ছিল। যে 2টো জায়গা সবথেকে বেশি ভোটস পেয়েছে। আই এম রিয়েলি গ্রেটফুল যে আপনারা এতটা সাপোর্ট করছেন, যারা এতটা সময় নিয়ে দেখেন ভিডিওগুলো, আমার পাশে থাকার চেষ্টা করছেন, আমাকে এইভাবে সাপোর্ট করছেন। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ তার জন্য। 2টো জায়গা আমি না করে কেন এই জায়গাটায় যাচ্ছি তার একটাই কারণ, সময়ের ব্যাপারটা। কারণ কাজের ফাঁকে তো টুকটাক সময় বার করে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আমার একটা কাজের আলাদা জগৎ আছে, সেটা জানেন, আই এম এ মিউজিশিয়ান। সেই কারণেই কিন্তু আমাদেরকে একটা সময়ের মতন মানে প্ল্যান করে ওই অন্য জায়গাগুলোয় যেতে হবে। দেখুন সামনে হাওড়া ব্রিজ, আমরা চলে এসেছি ফুল মার্কেটে। নাও আইল হ্যাভ টু ফাইন্ড আ প্লেস টু পার্ক মাই বাইক। ঘড়িতে এই মুহূর্তে বাজে এক্স্যাক্টলি 6:30। আমার বাড়ি থেকে বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই 14-15 কিলোমিটারের দূরত্ব। আমার পৌঁছাতে এই মুহূর্তে সকালবেলা বেরিয়েছি, তো সকালবেলা যেহেতু গাড়ি ঘোড়া ফাঁকা ছিল, সেই কারণে কিন্তু আমার পৌঁছাতে এক্স্যাক্টলি আধা ঘন্টা লেগেছে। ইউজুয়ালি আধা ঘন্টা লাগারই কথা, বাট ট্রাফিক থাকলে কিন্তু সেটা ওই 45 মিনিট 1 ঘন্টাও হতে পারে। এখানে কিন্তু চারিপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর, এখানে এরকম এখান থেকেই শুরু হয়ে যায় অ্যাকচুয়ালি জায়গাটা। সামনে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, খুব কনজেস্টেড যদিও, তবে কি যারা ফুল পছন্দ করেন তাদের জন্য দিস ইজ গোয়িং টু বি আ হেভেন। এবং সম্প্রতি এই ফুল মার্কেটটা এতটাই ডেভেলপ করেছে যে এখান থেকে কিন্তু অকল্যান্ড, ইউরোপের মতন কান্ট্রিগুলোতেও কিন্তু ফুল এখান থেকে ইম্পোর্ট করা হয়। সো মানে বুঝতেই পারছেন এই জায়গাটা কতটা ফেমাস এবং কতটা ইম্পর্টেন্ট কলকাতা আসলে। ঠিক হাওড়া ব্রিজ বরাবর এগিয়ে এলে আমি তো গাড়িটা একদম যেখান থেকে মার্কেটটা শুরু হচ্ছে ওখানেই রাখলাম। বাঁদিক থেকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, সেই সিঁড়ি বরাবর নিচে নেমে গেলেই কিন্তু অ্যাকচুয়াল ফুল মার্কেটটা। তো চারিপাশটা এখানে দেখুন অলরেডি এখানে ফুল বিক্রি তো শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি মার্কেটটা শুরু হয় ভোর 4টে থেকে, ভোর 4টে থেকে রাত 9টা অবধি অ্যাক্টিভ থাকে এরিয়াটা। ওই যে ওদিকে দেখা যাচ্ছে নিচে পুরো ফুল মার্কেটটা, এই চত্বরটা কিন্তু পুরো ফুল মার্কেট। তো আমরা ওখানে নেবে অ্যাকচুয়ালি মল্লিক ঘাটে যাব, তারপরে এই জায়গার ব্যাপারে বিস্তারিত যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো কনভে করছি।
এই যে পিছনে হাওড়া ব্রিজ দেখলেন, এনি অফ ইউ গাইজ নো যে এই হাওড়া ব্রিজ কবে কনস্ট্রাকশন হয়েছিল? এনিওয়ে আমি বলে দিচ্ছি, হাওড়া ব্রিজ কিন্তু কনস্ট্রাকশন হয়েছিল 1936 সাল থেকে 1942 সালের মধ্যে, এবং পাবলিকলি ওপেন করা হয় এই ব্রিজটিকে 1943 3rd ফেব্রুয়ারিতে। সো বেসিক্যালি বেশ অনেক কিছুই ফেব্রুয়ারিতে হয়েছে দেখছি, আমার জন্মও ফেব্রুয়ারিতে। ওয়াও, এই সিঁড়ি বরাবর নেমে আসতে হবে নিচে, তবে গিয়েই কিন্তু এখান থেকে ডাইরেক্ট মার্কেটটা আপনারা দেখতে পাবেন। আমি মার্কেটটা আগে একটু এক্সপ্লোর করব, এখানে কিছু সিনেম্যাটিক শর্টস নেব। দেখুন এখানে এলে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জায়গাটা যেহেতু ফুল মার্কেট, সো ফ্লোরটা কিন্তু বেশ মানে পিছলাই থাকে। সো যখন আপনারা আসবেন এই জায়গাটা, ইউজুয়ালি তো মার্কেটিং ফুল কেনা ছাড়া এখানে আসার সেরকম রিকোয়ারমেন্ট নেই। তবে কি ইতিমধ্যে এই জায়গাটা খুব ফেমাস হয়ে গেছে ফর বিভিন্ন ধরনের শ্যুট। আমি নিজেও এখানে এসে কয়েকটা শ্যুট করেছি আমার মিউজিক ভিডিওর, তো সেই ধরনের কাজের জন্যও কিন্তু জায়গাটা বেশ ফেমাস হয়েছে এখন। এখন দেখুন আমি মাঝখানে একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছি মার্কেটে, এবং চারিপাশে কিন্তু অনেক ধরনের ফুল আছে, জবা, টগর ইত্যাদি অনেক কিছু, এমন অনেক অনেক ফুল আছে যেগুলোর নাম হয়তো আমি জানি না। চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। এটা আছে যে 40 টাকা পিস, আর এটা 100 টাকা পিস। পদ্ম কত করে গো? কত করে? কটা? 100 টাকা বান্ডেল। আচ্ছা, অতএব পুজো বলুন, বিয়ে থাওয়া বলুন, যে কোনো রকমের পুজো রিলেটেড মানে যাদের দরকার আছে, এবং তাছাড়া ফুলের বিজনেস, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফ্লাওয়ার হাব অফ কলকাতা। এটা এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্লাওয়ার মার্কেটস কিন্তু, এবং আশেপাশে যে দোকান এরিয়াটা আছে সেটা এতটা মানে ইটস টু বিজি। এত সকালবেলা কিন্তু এত তাড়াতাড়ি এখানে এত বিজি হয়ে যায় এরিয়াটা। পিছনেই দেখুন এখানে কিন্তু বেশ গাঁদা ফুলের মার্কেটটা এই জায়গাটা দেখতে পাচ্ছি, আর এই সাইডে কিন্তু যত গোলাপ আছে, চন্দ্রমল্লিকা ইত্যাদি এই ধরনের ফুলের যে মার্কেটগুলো সেগুলো আছে। অলমোস্ট ওই ফুলগুলো যা দেখলাম 20-30 টাকার মধ্যে ভ্যারি করছে, প্লাস পদ্মর তো দাম শুনলেন 100 টাকা বান্ডিল। অসাধারণ, এত কালারফুল চারিপাশটা। গাঁদা ফুলও কিন্তু 300 টাকা করে কেজি। ফুলগুলো মানে যেগুলো ধরুন লোকাল টাইপের ফুল আছে সেগুলো অ্যাপ্রক্সিমেটলি ওই রকমই, আমাদের লোকাল এরিয়াগুলোয় যেরকম ফুলের দাম অলমোস্ট কাইন্ড অফ কাছাকাছি। এই মুহূর্তে এগিয়ে চলেছি এখন অ্যাকচুয়াল যে ঘাটটা, সেই ঘাটের দিকে। এই ঘাটটা কিন্তু অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ান যে এম্পায়ার স্টাইলে বিল্ডিংগুলো তৈরি হতো সেই স্টাইলে তৈরি হয়েছিল। ঠিক নিচে যে ফুল মার্কেট এরিয়াটা দেখালাম, ওই ফুল মার্কেট এরিয়া থেকেও কিন্তু আই গেস ওখান থেকে গাড়ি ঢোকানো যায়, কারণ আগেরবার যখন আমি এসেছিলাম গাড়ি কিন্তু ঠিক যে নিচে যে ব্রিজটা আছে সেই ব্রিজের নিচে আমি গাড়ি রেখেছিলাম। আমি আগে টু হুইলার নিয়ে কখনো এটি চত্বরে আসিনি, সো সেরকম নলেজ ছিল না যে গাড়ি কোথায় রাখা যাবে। বাট এখানে আশেপাশে দেখছি বাইক রাখা আছে, বাইকে সেখানে বাইক নিয়ে আসলে তোমরা বাইক রাখতে পারবে এখানে। এই নিচের মার্কেটটা বরাবর এখান থেকে সোজা চলে এসে কিন্তু একটা রাইট টার্ন করলেই আমাদের ঠিক এখান থেকে আমরা যে মল্লিক ঘাটের দিকে যাব সেই তার রাস্তা। প্রথম তৈরি হয়েছিল কিন্তু ঘাটটা 1793 1793 সালে। 1793 সালে এই ঘাটটি প্রথম অ্যাকচুয়ালি মানে তৈরি হয় নয়নচরণ মল্লিকের দ্বারা, এবং সেই কারণেই প্রথমে কিন্তু এই ঘাটটিকে বলা হতো নয়নের ঘাট বলা হতো। পরবর্তীকালে গিয়ে অ্যারাউন্ড 1855 সালের দিকে রামমোহন মল্লিক সে কিন্তু এই ঘাটটাকে একটা রেনোভেট করে অ্যাজ আ বেদিং ঘাট, মানে স্নান ঘাট হিসেবে। এই ঘাটটা এই মুহূর্তে এখন কিন্তু এই ঘাটটা খুব পপুলার, প্রিওয়েড শ্যুটস, যে কোনো মিউজিক ভিডিও শ্যুটস বলতে পারেন, প্রচুর পপুলার, অনেক শ্যুটিং হয়েছে। এই ঘাটটার
আরেকটা যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, সেটা হচ্ছে দিস ঘাট ওয়াজ দ্য ফার্স্ট পাম্পিং স্টেশন ছিল। কলকাতার প্রথম পাম্পিং স্টেশন হিসেবে কিন্তু এই ঘাটটাকেই সবাই জানে। এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু বেসিক্যালি খুব ফেমাস ফর ফটোগ্রাফি অলসো। তো যারা ফটোগ্রাফার তাদের জন্য দিস ইজ এ সেন্সেশনাল প্লেস। আমার পিছনেই এই পাশে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, অসাধারণ তাই না? পিছনে ঘাট, দিস ইজ মল্লিক ঘাট। এবং এই নয়নের ঘাট কিন্তু প্রথম কলকাতার পাম্পিং স্টেশন অ্যান্ড ডায়নামো ছিল, যে কারণে এই ঘাটটা কিন্তু খুব ফেমাস। অন দি আদার হ্যান্ড, তারপরে গিয়ে 1855 সালে নিমাইচরণ মল্লিকের শ্রদ্ধার্ঘ্য হিসেবে ওনার পঞ্চম পুত্র, মানে দ্য ফিফথ সান অফ নিমাইচরণ মল্লিক, যার নাম ছিল রামমোহন মল্লিক, এই ঘাটটাকে রেনোভেট করান। রেনোভেট করিয়ে এটাকে একটা সেই মুহূর্তের ওই টাইমের বেদিং ঘাট হিসেবে এটাকে করা হয়। আনটিল দ্য লেট 1900s এই জায়গাটা কিন্তু একটা ফুল মার্কেট হিসেবে অরিজিনেট করে। বিভিন্ন জায়গা থেকে যারা ফুল বিক্রেতা তারা এখানে এসে ফুল মার্কেট হিসেবে এই জায়গাটাকে ব্যবহার করতে থাকে, এবং তারপর থেকেই এই জায়গাটা আজকে এতটা ফেমাস হয়ে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্লাওয়ার মার্কেটস অফ এশিয়া। এখান থেকে কিন্তু অকল্যান্ড, দুবাই, ইউরোপের মতন জায়গাগুলোতেও ফুল ইম্পোর্ট হয়ে থাকে। তাহলে এই জায়গাটার ইম্পর্টেন্স বুঝতেই পারছেন। জায়গাটির মেকানিজম যেরকম বলছিলাম, যে আর্কিটেকচারাল যদি সাইডটা দেখেন তাহলে এটা কিন্তু ভিক্টোরিয়ান এম্পেরিয়াল স্টাইলে যে আর্কিটেকচারগুলো হয়ে থাকতো সেইভাবেই এই জায়গাটা তৈরি। ঠিক ওই পাশে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, আর ওই পাশে হাওড়া ব্রিজ, সামনে হুগলি নদী। হুগলি নদীর তীরে তখনকার দিনের একটা বেদিং ঘাট এবং একটা পাম্পিং স্টেশন। এখনকার দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়াজ অফ কলকাতা। যদি কলকাতা আসছেন, নতুন আসছেন, তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখুন, ভালো লাগবে। কলকাতায় এই ধরনের জায়গাগুলোয় যখন আসা হয় তখন বোঝা যায় এই জায়গাগুলোই কিন্তু কলকাতার যে হিস্ট্রি, কলকাতার যে ট্র্যাডিশন, সেগুলো বহন করে বেড়াচ্ছে। তাই এখানেও তার অন্যত্র ঘটলো না, এখানে এসেও সেরকমই একটা এক্সপিরিয়েন্স করলাম। এখন যদিও এই কনস্ট্রাকশনসগুলো হয়তো একটা পরিত্যক্ত জায়গায় পৌঁছেছে, কোনোরকমভাবে মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। ইট ক্যারিজ দোজ হিস্ট্রিজ অ্যান্ড ট্র্যাডিশনস অফ কলকাতা, ওল্ড কলকাতা। অসাধারণ লাগলো। আপনাদের কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে ককপিটে গিয়ে। অতএব হুগলি নদীর তীরে একটা বিস্তর এলাকা জুড়ে কিন্তু এই মল্লিক ঘাট এবং তার সংলগ্ন এই ফুল মার্কেট। অতএব কলকাতা যারা নতুন আসছেন বা যারা এখনও এই জায়গাটা এক্সপ্লোর করেননি, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় আসুন এবং এক্সপ্লোর করুন। এবং শুধুমাত্র কিন্তু এখানে ফুল বিক্রি হচ্ছে তা না, ফুলের মুকুট থেকে শুরু করে বিয়ের মুকুট, মানে বিয়ের যে টোপর বা নানান ধরনের মুকুট যেগুলো আমি এক্ষুনি দেখালাম, সেই ধরনের মুকুটও কিন্তু এখানে তৈরি হয়। এত কাছে এসে মা গঙ্গার দর্শন করাবো না তা তো হয় না। এই মুহূর্তে এখন একটু হেঁটে যাব, হেঁটে আবার ফেরত আসবো। মা গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, দেখুন, হর হর গঙ্গে। আপনাদের যা মনোকামনা আছে ওনার কাছে চেয়ে নিন। দেখুন ওই পারে দেখা যাচ্ছে কিন্তু হুগলি সেতু, এদিকে আমি এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখুন, আর ওই যে ওদিকে যেটা বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। মানে চারিপাশে যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে গাঁদা, টগর, জুঁই, সূর্যমুখী, কোনো কমতি নেই। যা লাগবে আপনি সেটাই পাবেন এখানে। চলে আসুন। কী করছেন? এখনও যদি এই জায়গাটা এক্সপ্লোর না করে থাকেন, কলকাতায় থাকেন, এই জায়গাটা আপনার অবশ্যই এক্সপ্লোর করা উচিত। আর যারা কলকাতার বাইরে আছেন তাদের বলবো কলকাতা এলে এই জায়গাটা ইজ এ মাস্ট ভিজিট। এখন এই দিক থেকে আমাকে সোজা আগে চলে যেতে হবে, সোজা, একদম সোজা স্ট্রেট যেতে হবে। একদম সোজা স্ট্রেট চলে গিয়ে আগে থেকে আমাকে একটা রাইড করতে হবে। সো ওখান থেকে
ঠিক যেভাবে বললাম ওখান থেকে গিয়ে একটা রাইট টার্ন করতে হবে, তারপরে তো যেমন রাস্তা যাচ্ছে স্ট্র্যান্ড রোড ধরে আবার আমরা ফিরে যাব। এরা এখানে খুব সম্ভবত গঙ্গাসাগর যাত্রী, তারাই এখানে বাসগুলো এখানে আর কি পার্ক করা, এখানে ওরা থাকবে এবং গঙ্গাসাগরের যাত্রা শুরু করবে। এই মুহূর্তে স্টপ হবে হচ্ছে বাবুঘাটে গিয়ে, তো বাবুঘাটে গিয়ে চা খেয়ে আবার ব্যাক। আর এই হচ্ছে আমাদের সেই প্রিয় মেরিন ড্রাইভ। বন্ধুরা, রাস্তায় বেরোলে খুব আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, কারণ সেফটি কামস ফার্স্ট, আগে কিন্তু সেফটি। অলওয়েজ হেলমেট পরুন, হেলমেট পরে গাড়ি চালান, প্লিজ র্যাশ ড্রাইভিং করবেন না একদমই। আমরা চলে এসেছি, গাড়িটা এখানে পার্ক করে চলো একটু চা খেয়ে নেওয়া যাক। আবার দেখা হয়ে যাবে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ডায়েরি লেখার গল্প নিয়ে। টিল দেন চ্যানেলে থাকুন, আমার সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগছে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। ইউজুয়ালি বাবুঘাট বা প্রিন্সেপ ঘাটের বাইরে যদি বাইক পার্ক করেন 20 টাকা ভাড়া নেয়। আজকে এই মুহূর্তে সকালবেলার দিকটা একটু ছাড় থাকে বলতে পারেন। ইউজুয়ালি ইট ভ্যারিজ ফ্রম 30 to 20 রুপিস। এই রাস্তাটা আমার এত পছন্দের, ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তার সাথে, এবং এই ঘুরে বেড়ানোর পর্ব কিন্তু চলতেই থাকবে। অসাধারণ। এই শহরটা পুরনো হলেও এই শহরটাকে আমরা সেইভাবে যত্ন না নিতে পারলেও শহরটা আমাদেরই। অতএব একটাই কথা বলার, যত্ন কিন্তু আমাদেরকেই নিতে হবে, এইটা মাথায় রাখবেন। শহরটাকে নিজের বাড়ির মতন ট্রিট করুন, তাহলে দেখবেন শহরটা আরও বেশি পরিষ্কার হয়ে উঠবে। শুধুমাত্র কথা বললে তো চলে না, ইমপ্লিমেন্টেশনের অনেক জায়গা থাকে এবং সেগুলো শুরু হয় কিন্তু আমাদেরকে দিয়েই। বাদিকে HRBC ভবন, এই রাস্তাটা দিয়ে দুটো ইন্টারসেকশন আছে, একটা সোজা চলে যাচ্ছে, একটা বাঁদিকে চলে যাচ্ছে। বাঁদিক দিয়ে যদি আমি যাই তাহলে আমি উঠবো খিদিরপুর, আর সোজা চলে গেলে যেমনটা আমি AJC বোস রোড হয়ে এসেছিলাম ঠিক তেমনটাই আবার AJC বোস রোডে গিয়ে উঠবো। সো আপনারা যখন আসবেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু তাহলে আপনাদের যাতায়াত করতে সুবিধা হবে, এই আর কি। ফাইন, অ্যাবসলিউটলি, আই এম সো গ্রেটফুল। আজকে ওয়েদারটা অসাধারণ। কালকে বৃষ্টি হয়ে ভেবেছিলাম আবার মনে হয় মাটি হয়ে গেল, কারণ মল্লিকঘাটে আসার প্ল্যানটা প্রতিনিয়ত 3-4 বার ক্যান্সেল হয়েছে। মানে 3-4 বার, ভাবতে পারছেন কোনো মানে হয়? এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। ফাইনালি আমরা এই কাজটা কমপ্লিট করতে পারলাম। এইভাবেই আপনাদের ভালোবাসা থাকলে আরও অনেক কাজ করতে পারবো, আপনাদেরকে আরও অনেক নতুন নতুন জায়গা এরকম ঘুরিয়ে দেখাতে পারবো। বাদিকেই তাজ বেঙ্গল, আমার বাদিকেই পড়লো তাজ বেঙ্গল হোটেল, ওয়ান অফ দ্য বিগেস্ট 5-স্টার হোটেলস ইন কলকাতা। ডান দিকে আলিপুর জু, খুব শীঘ্রই আলিপুর জু আসবো, আলিপুর জু কভার করব। কলকাতায় কেউ যদি গাড়ি চালাতে জানে, আই বিলিভ সে যে কোনো জায়গায় গিয়ে গাড়ি চালিয়ে দেবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? যারা রেগুলার বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন তাদের কি মতামত? এই বাদিকেই কিন্তু পড়ছে আমাদের এই কলকাতার যে হর্টিকালচার ফার্ম, সেই ফার্মটি। এখান থেকে আমরা ডান দিক বেরিয়ে যাব, বাট অ্যাকচুয়ালি আপনারা যদি বাদিকে যান তাহলে ইট কানেক্টস টু দ্য চেতলা মোড়। চেতলা মোড়ে কানেক্ট করে রাস্তাটা। আর এখানে আবার একটা এখানে একটা দেশি লেনও আছে। তো যারা দেশি লেনের মতন জায়গায় গিয়ে অভ্যস্ত বা যেতে পছন্দ করেন এখানেও আসতে পারেন। আর একটা হচ্ছে এই যে এই রাস্তাটা, এইটা কিন্তু সোজা গিয়ে আমাদের মাঝেরহাট ব্রিজে কানেক্ট করছে। এখান থেকে রাইট করলে টুয়ার্ডস আমরা খিদিরপুর চলে যাব, আর এখান থেকে এই যে আমরা লেফট করলাম। সো নাও উই আর এন্টারিং মাঝেরহাট ব্রিজ। এই ঘুরে বেড়ানোর প্যাশন, এই যাই কিছু বলুন, এটা টোটালি আমি পেয়েছি বাবার কাছ থেকে। বাবাকে ছোটোবেলা থেকে দেখেছি, বাবাও ঘুরতে খুব ভালোবাসে, এবং সেই সূত্রেই আমার এই ভালোবাসা ঘুরে বেড়ানোর জন্য এবং ঘুরে বেড়ানোর প্রতি এই প্যাশন। আই রিয়েলি ফিল গ্রেটফুল যে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করতে পারছি। সো
এইভাবে সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এই সকালবেলার টাইমিংটায় এই লেফটটা অ্যাকচুয়ালি বন্ধ থাকে, আবার এটা খোলে খুব সম্ভবত আফটার 12। সো আমি কি করব, আমি আগে গিয়ে আগের যে লেফটটা আছে সেইটা নেব। সো এই লেফট নিয়ে নিলাম। সো নাও এইটা কিন্তু কানেক্ট করবে আমাদের জেমস লংয়ে। আপনারা যদি ঘুরতে ভালোবাসেন তাহলে অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ আপনাদের জন্য এরকম আরও অনেক অনেক নতুন নতুন জায়গার ভিডিও এখানে নিয়ে আসবে। শুধুমাত্র কলকাতাই নয়, অল ওভার ইন্ডিয়া ঘুরে বেড়ানোর চেষ্টা করব। এইভাবেই আমাদের সাথে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, ব্যাস এটুকুই। আবার দেখা হয়ে যাবে একটা নতুন ডায়েরি লেখা নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুযোগ হলেই বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন, কারণ লাইফ ইজ রিয়েলি শর্ট, ট্রাভেল অফেন। This is your friendly neighborhood, Ankit Adhikari, signing off.